রানী ভাবি পুপি আমার বাবাকে মেরে ফেলেছে ওই দেখো কবর ভাবি ভাবি হয় না হতে পারে না ভাবি আমার ভাইয়াকে কে মেরেছে বড় কে মেরেছে একজন ট্রাক ড্রাইভার কি ট্রাক ড্রাইভার আমি তাকে খুন করে ফেলবো কে সেই ট্রাক ড্রাইভার এই সেই ট্রাক ড্রাইভার আমার ভাইকে খুন করে তুই আমার ভাই শাস্তি চাস আপনারা কি করছেন? সে 5 বছরের সাজা ভোগ করতে কেন এসেছে? আপনার ছেলে বেঁচে থাকলে যা করতো সে তাই করবে। আপনাদের ভরণ পোষণের দায়িত্ব এখন থেকে তার, এটাই তার সাজা। ওকে এখান থেকে নিয়ে যা দারোগা সাহেব। ওর সামনে থাকলে মরা মানুষটার কথা কিছুতেই বলতে পারবো না। কিন্তু আইনকে আপনি অমান্য করতে পারেন না। কিসের আইন? কিসের আইন? আমার ভাইয়াকে খুন করেছে, ভাইয়ার ভিটাতে থাকতে পারে না। তার ছায়ে বাড়ির জন্য অমঙ্গল, তাকে কিছুতেই সহ্য করতে পারবো না। যারা সাজা দিয়ে তাকে এখানে পাঠিয়েছে তাদেরকে বলে দিন আমরা না খেয়ে মরে যেতে প্রস্তুত, তবু সহ্য দায় নেব না। আপনারা সবাই ঘরে যান, সে এখানেই থাকবে। আপনারা তার সাহায্য নেন বা না নেন, সে এখান থেকে কোথাও যেতে পারবে না। আমাকে আইনের পথ ধরেই চলতে হবে। আমি আমার নিজের জীবন কি হতো আপনার স্বামীকে ফিরে আনতে পারবো না। আমাকে ক্ষমা করে দিন, আপনার আমাকে ক্ষমা করে দিন। এত সহজে কেউ স্বামী সন্তান হারানোর দুঃখ ভোলে না। রাজা, ওরা যাই বলুক, তুমি এই গ্রামে থাকবে। যে কোনো মূল্যে এই বিধ্বস্ত পরিবারটাকে আপন করে দিতে হবে। দেখলেই তো, এক অথর্ব বাবা ছাড়া এই পরিবারকে দেখাশোনা করার আর কেউ নেই। 441, ইয়েস স্যার। ওকে সীমানা দেখিয়ে দাও। জি স্যার। উত্তরে সিঙ্গাইর নদী, দক্ষিণে চাঁদ মসজিদ, পূর্বে বড় রাস্তা, পশ্চিমে সোনাই দিঘি, এর বাইরে কোথাও তুমি যেতে পারবে না। আছে ঘুষ। সকালবেলা ঘুষ দিয়ে আমি নাস্তা খাই, দুপুরবেলা ঘুষ দিয়ে ভাত খাই, রাতের বেলা ঘুষ মাথায় নিয়ে ঘুমাই। আমি ট্রাক ড্রাইভার, পুলিশকে ঘুষ দেবার অভ্যাস আছে। তুমি খুনি হলেও ভদ্রলোক। রীতি কোথায় বৌমা? চাকরি খোঁজে শহরে গেছে, এত করে বারণ করলাম তবু শুনলো না। ওর ভাইয়ের স্বপ্ন ছিল ওকে হেডমাস্টার বানাবে। বৌমার রনি জ্বর কি কমেছে? সারা রাত মাথায় পানি দিলাম, জ্বর একটু কমলো না। ঔষধ না দিলে কি জ্বর কমবে? তাছাড়া কি না কি জ্বর, ডাক্তারকে তো দেখাতে হবে। জানি বৌমা, ঘরে কানাকড়িও নেই, ডাক্তার আসবে কেন, কিন্তু জ্বর তার অভাবের কথা শুনবে না। তুমি একটা কাজ করো বৌমা, তুমি একবার খান সাহেবের কাছে যাও। খান সাহেব? হ্যাঁ মা, লোকটা খুব ভালো। আমি যেতে পারলে আমি নিজেই যেতাম, কিন্তু কিন্তু আমার তো আমার পাটা। ঠিক আছে, আমি যাচ্ছি। শুনি, বড় সাহেব কোথায়? ওইদিকে। ঝুম বরাবর ঝুম সারা। আরে তুমি এখানে? আমার শ্বশুর আমাকে পাঠিয়েছেন। নিশ্চয়ই তোমাদের ব্যক্তিগত কিছু কথা। এসো, ভেতরে এসো। এসো। তোর স্বামী একদিন আমাকে একটা চড় মেরেছিল, সে ব্যথা আমি ভুলতে পারিনি।
আজ আমি তার শোধ নেব। খবরদার সামনে আসবি না। কোথায় যা? শালি, তোর স্বামীর সেই অহংকার আজ আমি ভাঙব। তোর চার্জদের বল দরজা খুলে দিতে, নইলে তুই খুন হয়ে যাবি। বল। এই দরজাটা খুলে দাও। ওকে আমার জয়। সাবধান, ভাবি নরদের দুজনকে তুলে নিয়ে যেতে হবে, তা না হলে বড় সাহেব আমাদের আস্ত রাখবে না। ভাঙ দরজা। ভাই ভাঙ। শুয়োরের বাচ্চারা, একটা কুত্তার সাথে তোরা পেরে উঠলি না? লাল বাদশাহ, ট্রাক ড্রাইভার রাজা এসছে সুজাত আলীর সংসারটাকে রক্ষা করতে। এই অঞ্চলটা কার? আপনার। কল কারখানাগুলো কার? আপনার। দোকানপাট আপনার। মানুষগুলো আপনাকে সবাই ভয় পায়। তাই যদি হয় রাজা যেন কোথাও কোনো কাজ না পায়, আর কাজ না পেলেই সে আবার জেলে চলে যেতে বাধ্য হবে। ওকে শেষ করে দিই। না, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়লে আমি ফেসে যাব। শোনো, সারা অঞ্চলে ত্রাসের সৃষ্টি করো। সুজাত আলী পরিবারের লোকেরা কোথাও যেন ধার দেনা করার সুযোগ না পায়। সব দিক বন্ধ হলে সুজাত আলীর বউ আমার কাছে লজ্জা বিক্রি করতে বাধ্য হবে। বাকি দেওয়া হবে না, যাও। মা, বড্ড খিদে পেয়েছে, কিছু এনেছো? ঘরে কচু সেদ্ধ আছে। রোজ রোজ কচু খেতে ভালো লাগে না। আমি মোগলাই খাবার এনে দেবো কোত্থেকে? কপাল ভালো থাকলে তোর বাবা বেঁচে থাকতো। বৌমা, কিছু বাকি পাওনি? দোকানদার কেন দেবে? কি দিয়ে শোধ করবো? না না, আর মায়া করবো না। আমি এ বাড়ি বিক্রি করে দেব, সব বিক্রি করে দেব, গাছতলায় খেয়ে দাঁড়াবো। দাদু, তবু এই কচি বাচ্চাটাকে আমি না খেয়ে মরতে দেব না। আমি না খেয়ে মরতে দেব না। দাদু, আমি তোকে না খেয়ে মরতে দেব না। দাদু, স্যার, আমাকে একটা চাকরি দিন। না স্যার, আমাকে একটা চাকরি দিন। না। এই যে ভাই, ট্রাক ঠিক করণের গ্যারেজ আছে? কেন, কি হয়েছে? ইঞ্জিনটা স্টার্ট হইতেছে না। ঠিক আছে, আমি ঠিক করে দেব। টাকা দিতে হবে। হ্যাঁ দিমু। ঠিক আছে। কেন কোথায়? ভাই, ট্রাক ঠিক হয়ে গেছে, স্টার্ট দিন। টাকা দিন।
লও খা। শালা, তোরা তো 20 টাকা দাও, আমি হাতে দুধ পাবো। দাও। রনি, রনি দেখো, আমি তোমার জন্য কত কি খাবার এনেছি, নাও। রনি, এই লোকটা তোর বাবাকে খুন করেছে। শত্রুর খাবার না খেয়ে বিষ খা। আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। আজ তোকে আমি জন্মের খাওয়া খাওয়াবো। বৌমা, আমাদের অক্ষমতার চেত ওর ওপর মেটাচ্ছ কেন? তুমি মা হয়ে নিজের সন্তানের মুখে খাবার দিতে পারো না। এ লজ্জা তোমার, এ লজ্জা আমার। আবার পা নেই যে হেঁটে হেঁটে ভিক্ষে করে খাওয়াবো। তোকে আর মা ডাকবো না, কোনোদিন ডাকবো না, কোনোদিন না। রনি, 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 তুমি রিক্সা ধাক্কাচ্ছ কেন? আমাকে টাকা দিবে, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে খেতে দেবো। না, তুমি তো দুশমন, তোমার খাবার খেলে মা আমাকে বকবে। কেউ জানবে না, কেউ দেখবে না। এসো। না, দয়া করে আমাকে একটা ক্রাশ দিন, আমি ভিক্ষা করে হলেও টাকা শোধ করে দেব। যা বেটা বিড়া, যা। উঠুন। ছাড়ো বাবা, ছাড়ো, তুমি ছাড়ো বাবা, ছাড়ো। এই পুরো লোকটাকে ধাক্কা দিলে কেন? এটার শখ কত? পয়সা ছাড়া ক্র্যাশ নিতে চায়। আমি ক্র্যাশ নেবই। এই, তোমার কাছে কোনো কিছু বিক্রি করা নিষেধ। কে নিষেধ করেছে? না, তোমার ক্র্যাশ আমি নিয়ে গেলাম, তোমার টাকা আমি পাই পাই করে শোধ করে দেব। না, ক্ষমতা থাকলে আজকাল। এই খুনিটাকে ধর। হুজুর, এই খুনিটা জোর করে আমার দোকান থেকে এই ক্র্যাশটা ছিনতাই করেছে। মানুষ খুন করে সাজা ভোগ করছিস, তার বাবার মাস্তানি। মাস্তানি নয় স্যার, স্যার আপনি তো বলেছিলেন এই বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়াতে। একটা ক্র্যাশের অভাবে বুড়ো মানুষটা চলতে পারছিল না, ক্র্যাশ দিতে চাইলে সেই বুড়ো মানুষটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। টাকা ছাড়া নিতে চাইছিল স্যার, কিন্তু কিন্তু আমি তো টাকা শোধ করে দিব বলেছিলাম। ও বলে কিনা আমার কাছে কোনো কিছু বিক্রি করা নিষেধ, আমি কাজ পাই না, জিনিসপত্র কিনতে পারি না। এ কার নিষেধ? কিসের নিষেধ স্যার? তোমার গ্যাসের দাম কত? পুলিশ আবার দাম দিয়ে কোনো জিনিস কিনে নাকি স্যার? দেখুন না, গৃহস্থের বাড়ি থেকে 3টে লাউ এনেছি, একটা পয়সা লাগিয়ে দিছে। Shut up! ওরে বাবা রে। তোমার গ্যাসের দাম কত? 200 টাকা। স্যার আপনি দিচ্ছেন? শোধ করে দিও। সালাম স্যার। আপনার ক্র্যাশটা ভেঙে গেছে, তাই এটা নিয়ে এলাম। দয়া করতে চাও? সন্তান তার বাবাকে কিছু দিলে সেটা দয়া হয় না। আমার বিরুদ্ধে আপনার যতই অভিযোগ থাকুক, আপনি প্রকাশ করে হালকা হয়ে যান, আমি কিচ্ছু বলবো না। আমাকে মারতে হলে মারুন, আমি বাধা দেব না। শুধু দয়া করে একবার ভাবতে চেষ্টা করুন, আমি আমি আপনারই সন্তান। হ্যাঁ বাবা, আমাকে সন্তান ভেবে আপনি সন্তান হারাবার দুঃখটা ভুলে যান। শত্রুর দয়া নিতে আপনার লজ্জা করে না? বৌমা,
সে আপনার পুত্র হন্তা। স্বার্থের জন্য এত সহজে সবকিছু ভুলে যেতে পারেন? গরিবের আবার অহংকার কিসের? রুচি রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। দুদিনের মধ্যে দুমুঠো ভিক্ষের জন্য সবাইকে পথে নামতে হবে। কারো না কারোর উপর আশ্রিত না হলে এই সংসারটাকে তুমি রক্ষা করবে কি দিয়ে? সব শেষ হয়ে যাক, না খেয়ে মরবো, তবু কারো কাছে আত্মসমর্পণ করবো না। ওকে চলে যেতে বলুন, চলে যেতে বলুন। রুচি রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। দুদিনের মধ্যে দুমুঠো ভিক্ষের জন্য সবাইকে পথে নামতে হবে। কারো না কারোর উপর আশ্রিত না হলে এই সংসারটাকে তুমি রক্ষা করবে কি দিয়ে? না রে, চাকরি পাওয়া তো সহজ না। জানো, কোনো দোকানদার আমাদের বাকি দেয় না, শুধু কচি খেয়ে আছি। ভাবিস নে রনি, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। রনি, ভাবি, সবাই নাকি বাকিতে বন্ধ করে দিয়েছে, তাহলে এগুলো আনলে কোত্থেকে? কি হলো, আমার কথা আর জবাব দিলে না? চুরি করিনি, ভিক্ষেও করিনি, তাহলে সবকিছুর জবাব জানতে। তাহলে তাহলে কি ভাববো? ভাবি, ভাইয়ার কবরে এখনো ঘাস গজায়নি, আর এরই মধ্যে তুমি আমি যদি চাকরি না পাই তাহলে সমস্ত মিল আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। বলুন, কেন আমি চাকরি পাবো না? কি আমার দোষ? আমি চাকরি চাই, আমি খেতে খেতে চাই। আপনারা আমার কথা শুনছেন? আমি একটা চাকরি চাই। আমাকে একটা চাকরি দিন। আমাকে। তুমি চাকরি করতে চাও? জি স্যার, একটা চাকরি করলে আমি কিছু পয়সা রোজগার করতে পারবো। বিশ্বাস করুন স্যার, ওই পরিবারের সবাই না খেয়ে মরবে। ঠিক আছে, তুমি তো ট্রাক ড্রাইভার। জি স্যার। শোনো, আজ রাতে আমাদের ট্রাকে করে আমাদের মাল নিয়ে তুমি যাবে। হ্যাঁ, কি বললে? চোরাই গমের ট্রাক নিয়ে রাজা আজ রাতেই যাবে। আচ্ছা, ধরা না পড়লে ভালো, ধরা পড়লে বলবো মাল আমাদের না। গোডাউনটা সে চেনে দিত না। লাল বাদশাহ, চোরাই মালও পাচার হলো, বাড়িটাও খালি হলো। এখন আমার পাখিটাকে ধরে আনতে আর কোনো বাধা নেই। ভাবি, তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে খুঁজতে বেরিয়েছিলাম। ভাবি, তুমি রিক্সা চালাও। এই সংসারের হাল ধরতে শেষ পর্যন্ত তুমি মেয়ে হয়ে রিক্সা চালাতে শুরু করেছো। ভাবি, না জেনে সেদিন তোমাকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। প্রীতি, ভাবি। শাবাশ, দুটোকে নিয়ে চল, খান সাহেব খুশি হবেন। যা। ওদের নিয়ে আয়। ভাবি, ভাবি,
কে পাঠিয়েছে বল বল ফের যদি এখানে আসিস কবর হয়ে যাবে কবর। বাড়ির বউরা কি করে রাস্তা গিয়ে রিক্সা চালায়? আরে সময় মতো আমি হাজির না হলে এবারে ইজ্জত গুন্ডারা নষ্ট করে ফেলতো। এবারের মানুষগুলোকে ভরণ পোষণ করার দায়িত্ব আমার, আর এটাই তো আমার সাজা। কিসের দেমাগ উনি রিক্সা চালাতে যান? যে পায় স্বামী ভালোবাসার আলতা পরিয়ে দিয়েছিল সে পা কি করে রিক্সা প্যাডেল স্পর্শ করে? যে হাতে স্বামী সোহাগের চুড়ি পরিয়ে দিয়েছিল সে হাত কি করে রিক্সার হ্যান্ডেল ধরে? বলুন কি করে রিক্সার হ্যান্ডেল ধরে? কে কে রিক্সা চালায়? আপনার পুত্রবধূ। বৌমা তুমি রিক্সা চালাও? না চালে কি করবে? তুমি তুমি তো সর্বনাশের জন্য দায়ী। আমার ভাইকে খুন না করলে এই সংসারে দায় দায়িত্ব পালনের জন্য ছদ্মবেশে ভাবিকে রিক্সা চালাতে হতো না, রনিকে পেটের ক্ষুধা চিৎকার করতে হতো না, বৃদ্ধ বাবা নিজের মৃত্যু কামনা করতো না। আমার ভাই স্বপ্ন দেখেছিল আমাকে হেডমাস্টার বানাবে, সেই স্বপ্ন এখন ভেঙে চুরমার হয়ে গেছে তোমার কারণে, তোমারই কারণে, শুধু তোমারই কারণে। না না, আমারই কারণে কারো স্বপ্ন আমি চুরমার হতে দেব না, চুরমার হতে দেব না। আয়, আমি এই কবরের কসম খেয়ে বলছি, আমি তোমার ভাই, আমি তোমার সেই ভাই যে তোমার চোখে হেডমাস্টার হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। আমার ট্রাকের চাকার নিচে পড়ে তোমার ভাইয়ের যতটুকু রক্ত ঝরেছে আমি তোমাদের জন্য তার চেয়ে বেশি রক্ত ঝরাবো। তোমার রক্ত পাপের রক্ত, তোমার রক্ত খুনির রক্ত। এ যদি পাপের রক্ত হয়ে থাকে, এ যদি খুনির রক্ত হয়ে থাকে, তাহলে আমি আমার শরীর থেকে সব রক্ত ঝরাবো, সব রক্ত ঝরাবো। কি করছো তুমি? আমি তোমার ভাই হতে চাই, আমি তোমার সেই ভাই হতে চাই, আমি তোমার সেই ভাই হতে চাই, আমি তোমার ভাই হতে চাই। ওঠো ভাইয়া। এসো। ভাইয়া, তুমি কি করে সংসার চালাবে? তোমাকে তো কেউ কাজ দিতে চায় না। রিক্সার মহাজন তো রিক্সা দিতে চাইনি, আমি জোর করে নিয়ে এসেছি। এখন থেকে আমি কোনো কিছু পরোয়া করব না, জোর করে সব আদায় করব। এই সংসারটাকে যে আমার বাঁচাতেই হবে। কিন্তু প্রীতি, তোমার ভাইয়ের ইচ্ছা ছিল তোমাকে হেডমাস্টার বানাবে, তোমাকে যে তাই হতে হবে। সংসারের ভাবনা তুমি মাথায় রেখো না বোন, সবকিছু আমার উপর ছেড়ে দাও। এসো। আসি। আচ্ছা। আমার ঘুইটা দে, আর আমার না দে তো, আর পড়ে গেল আমারটা। কাটিস কেন আমারটা? কাটবো না, তুই আমারটা কাটিস। আর আমার নাকি দে। না, আমারটা পড়ে গেল। কি হলো, কাটলি না? আই আই পিন্টু, একটা ঘুরিয়া লাটে দিন তো। তোমার কাছে বিক্রি করা নিষেধ। তোরটা কানি খাবে, শুধু যা সাথে। রনি, এই দেখো আমি তোমার জন্য ঘুরিয়ে এনেছি, নাও। রনি, নাও। তুমি তো দুশ্মন, নিলে মা মারবে। আমি তোমার দুশ্মন চাচা, নাও। কেউ মারবে না, নাও। আচ্ছা রনি, তুমি স্কুলে যাও না কেন? তুমি তো আমার বাবাকে খুন করেছো। বাবা নেই, স্কুলে মাইনা দেবে কে? আমি দেব। পড়াশোনা না করলে আমার মতো ট্রাক ড্রাইভার হবে, মানুষ খুন করবে। তুমি লেখাপড়া জানো না? আরে নাম লিখতেও জানি না।
আমারই কারণে আপনাদের সংসারে এই ধস নেমেছে। ক্ষুধায় রনি কাঁদে, আপনি পেটে পাথর বেঁধে বসে থাকেন, আর আপনার শ্বশুর অসহায় হয়ে নিজের মৃত্যু কামনা করে। অথচ আপনারা এমন পরিবারে মানুষ, বাইরে কোথাও কাজও করতে পারবেন না। অভাবের সাথে সংগ্রাম করা যায়, কিন্তু ক্ষুধার সাথে যায় না। আমি কথা দিচ্ছি, প্রীতি লেখাপড়া শেষ করে একটা চাকরি পেলে আমি এখান থেকে সোজা জেলে চলে যাব। এই কটা দিন অন্তত আমাকে এই পরিবারের জন্য কিছু একটা করার সুযোগ দিন। নিন সামান্য চাল ডাল, চুরি করিনি, আপনার স্বামীর মতো রিক্সা চালিয়ে রোজগার করে এনেছি। নিন নিন। রনি, এগুলো পেয়েছিস কোথায়? দুশ্মন চাচা দিয়েছে। দুশ্মন চাচা দিয়েছে? বাবার খুনি আবার চাচা হয় কি করে? এ সংসারে সবাই তাকে মেনে নিলেও আমি মানবো না, তোকে মানতে দেবো না। খেতে দিতে পারে না, আবার মারে। বাকি টাকা পরে দেব। আমার নিষেধ সত্ত্বেও টাকার লোভে ওর কাছে শাড়ি বিক্রি করেছিস? হুজুর, আর বিক্রি করব না। বিক্রি করার সময়ও পাবি না। আপনার শাড়িটা একেবারে ছিঁড়ে গেছে, তাই এটা নিয়ে এসেছি। দোকানদারকে বলেছি আমি রিক্সা চালিয়ে টাকাটা শোধ করে দেব, দয়া করে যদি। আমার চুলায় লাকড়ির অভাব আছে। কি করছেন আপনি? আপনি ছি 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 ছি, ব্যাপারটা আমি আগেই আশ করতে পেরেছিলাম। স্বামী খেকো মাগি, স্বামী মরেছে 40 দিন হয়নি, এর মধ্যে পরপুল কিনে ঢলাঢলি। ছি ছি ছি, এই বাড়ি বুড়োটা কই? বাড়িটা কি ব্যবসা বাড়ি বানিয়েছে নাকি? মুখ সামলে কথা বলবি। নিজের চোখেই তো সব দেখলাম, মুখ সামলার কথা কম কেন? তোর যা খুশি আমাকে বল, কিন্তু উনাকে জড়িয়ে করে কথা বলবি না। আমি একটা খুন করে এখানে এসেছি, দরকার হলে 10টা খুন করে এখান থেকে চলে যাবো। তুই আমারে খুন করবি? এই খুনি না বলে আমার খুন করবো? খুন করবি? কি হয়েছে? এই বদমাইশটা মাগি লোকে ফুর্তি করতে ডাকছিল, আমি দেখে বলেছি এখন আমারে খুন করতে চায়। চুপ! এই বুড়িকে নিয়ে চলে যাও। চুরি তো চুরি, আবার শিরে চুরি। ওই আগে এই মাগিরে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গিয়া তবা পড়া, নইলে ওর পাপে এই গ্রামের সবকিছু দইরা পুরা ছারখার হয়ে যাইব। খাওয়া শুনলাম তা সব সত্যি? মুখে মুখে না, আর ভিতরে ভিতরে হ্যাঁ। তোমার রূপ আছে, যৌবন আছে। এই রূপ যৌবনের বেশাতি যদি করতেই চাও, তাহলে যেখানে খুশি সেখানে চলে যাও। বাবা, আমার সন্তান এখানে শুয়ে আছে, আমি কোন প্রকার অনাচার আমি হতে দেব না। পাপিষ্ঠা, এ মুখ দেখাতে তো লজ্জা করে না? যৌবনের বেশাতি যদি করতেই চাও, তাহলে যেখানে খুশি সেখানে চলে যাও। পাপিষ্ঠা, এ মুখ দেখাতে তো লজ্জা করে না? এই রূপ যৌবন আমি পুড়ে ছাই করে দেব। কি করছেন আপনি? আপনি কি করছেন? আপনি আর কি চান?
আমার স্বামীকে খুন করেছেন, আমার সন্তানকে এতিম করেছেন, হাজারো লোকের কাছে আমাকে কলঙ্কিত করেছেন, শ্বশুরের মনে সন্দেহের আগুন জ্বালিয়ে দিয়েছে, আমার বাঁচার অবলম্বনগুলো একেবারে নিচ্ছেন। আপনি কি হলে খুশি হবেন বলুন, আপনি কি হলে খুশি হবেন? আপনি কি আমাকে বেশ্যা বানাতে চান? না না না, চলো থানায় গিয়ে খবর দিই। স্যার আসামি দাদা পালাচ্ছে। গাড়িতে ওঠো। হারামখোর, স্যার পালিয়ে যাচ্ছি। স্যার চলো। হারামখোর, হারামখোর। বল, কেন পালিয়ে যাচ্ছিস? পালাচ্ছি না স্যার, আমি জেলার সাহেবকে জিজ্ঞেস করবো, আমি জেলার সাহেবকে জিজ্ঞেস করবো একটা অপরাধের জন্য আমাকে দুটি সাজা দিলেন কেন? দুটি সাজা দিলেন কেন? দুটি সাজা? আমি জেলে পড়ে থাকতাম সেই তো ভালো ছিল, আমি এখানে তো জেল খাচ্ছি স্যার, সাথে সাথে যন্ত্রণা আগুন আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছি। কি সে যন্ত্রণা আগুন? একটি পরিবার আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছি, অথচ আমি কিছুই করতে পারছি না। আমার জন্য মহিলা কলঙ্কিত হচ্ছে, মানুষের নিন্দা সইছে। স্যার 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 আমাকে জেলে পাঠিয়ে দিন, আমাকে জেলে পাঠিয়ে দিন স্যার। দেব, কিন্তু প্রীতি লেখাপড়া শেষ করে না আসা পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। গ্রামের বাড়িতে চলে যাবে? জি আপা, পরীক্ষা শেষ, বাড়িতে গেলে রনিকে পড়াতে পারবো। তাছাড়া আমাদের এলাকায় অনেক কলকারখানা হয়েছে, একটা চাকরি নিতেও চেষ্টা করব। আপনি তো জানেন আমরা খুব গরিব। ঢাকায় এলে দেখা করো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বামণি, আব্বামণি, তুমি চাকরি করবে কেন? টাকার জন্য। কত টাকা চাই বলো, তোমার কত টাকা চাই? আমি টাকায় টাকায় তোমাকে গোসল করিয়ে দেব। তুমি এত ধনী জানতাম না তো। ইস, ইচ্ছে করছে তোমাকেই বিয়ে করি বুড়ো। তুমি? হ্যাঁ আমি। ইউ স্কাউন্ডেল! এবার অন্য কৌশল নিতে হবে। একটু বসি। আমি তোমাকে ভালোবাসি। ছাড়ো, ছাড়ো বলছি।
খান সাহেবের কাছে এসেছি। আরে এসো এসো আমার সাথে। আপনি কে? সব বলছি, তুমি এসো আমার সাথে। আমি একটা নালিশ করতে এসেছি। সব শুনবো, তুমি এসো আমার সাথে। এসো এসো। আসসালামু আলাইকুম। এসো বসো বসো। আমি এখানে বসতে আসিনি, আমি একটা নালিশ নিয়ে। একটু বসো একটু বসো। চুপ চুপ। হ্যাঁ ঠিক এই মেয়েটি। তুমি যাবে না কিন্তু, আমি তোমার সব নালিশ শুনবো। কারো অন্যায় থাকলে আমি তার বিচার করব। নাও তুমি কলাটা খাও, খাও। হ্যাঁ করতে এলাম নালিশ আর ধরিয়ে দিল কলা। প্রীতি ভাবিরে পাইবেন, তবে একটু কষ্ট হইব। প্রেম, প্রেম তুই আমার সঙ্গে জলদি আয়। কেন? আমি তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি, এসে দেখ। আমি যে মেয়েটির ছবি তোমাকে দিয়েছি তাকে না পেলে আমি আর কাউকে বিয়ে করবো না। আগে দেখ না। আরে মেয়ে দেখা তো চোখের ব্যায়াম, আমি তো সাথে আছি। খালামাজন কইতাছেন চলেন যাই। দেখে কি লাভ? আমি তো তাকে পছন্দ করবোই না। আমি বলছি তুই অবশ্যই পছন্দ করবি। আয়, আয় আমার সাথে। আসিল কে আসিল কে আসিল। জোরে সব ঠেকা দেন ঠেকা দেন, করে গেলাম। ও দোয়া করেন। মা পয়সা পয়সা। আপনি তাহলে ওর মা? গরু হলে বলতাম গলায় রশি দিয়ে ওকে বেঁধে রাখুন। মানুষ নামের অমানুষ যখন, বাড়িতে দরজা বন্ধ করে ওকে আটকে রাখবেন। ব্যাপার কি রে? রং নাম্বার। এটাই কারেক্ট নাম্বার। রং নাম্বার, কারেক্ট নাম্বার। আপনার সাহেব দেখেছেন? আমাকে? আমাকে দেখেছেন স্যার? দেখি আপনার হাতটা। হাতটা? কেন স্যার? এই হাত সেলাই করার উপযুক্ত কিনা পরীক্ষা করতে হবে। দিন। এই আঙ্গুলে সুই সুতা মানায় না, হীরার আংটি তার উপযুক্ত। ও, এই ফ্যাক্টরি তাহলে আপনার? চাকরি নিকুচি করি। প্রীতি, প্রীতি, প্রীতি শোনো। প্রীতি, প্রীতি, প্রীতি শোনো। প্রীতি, ছাড়ুন। আপনি কি হলো আবার পিছু ছাড়বেন? তুমি কি সত্যি আমাকে ঘৃণা করো? হ্যাঁ, আপনাকে আমি ঘৃণা করি। বেশ, কথা দিলাম আজ থেকে তোমার কাছে আমি
তবে কি এই সেই ছেলে? কি তোমার এই অবস্থা? মনটা ভালো লাগছিল না, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। তাছাড়া তোমার জন্য একটা উপহার এনেছি। বাইরে কিছু শব্দ শুনলাম রে। একটা কুকুর আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেছে। ও মা, কুকুরটাকে রসিক কুকুর বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানিস তো কুকুরে কামড়ালে 14টা ইঞ্জেকশন নিতে হয়। আয় ঘরে আয়। পুকুর পাড়ে দেখা হবে। কিসের শব্দ রে? না, বোধহয় কুকুরটাই। তোর কুকুরটাকে আমি চিনি। মানে? ভাবি, ছেলেটা কে? আমাদের কলেজেই পড়ে। তাছাড়া ও হলো এই অঞ্চলের মাথা মস্ত বড় শিল্পপতি আকরাম খান সাহেবের ছেলে। না, এ হয় না। কেন হয় না ভাবি? ওর বাবা খুব ভালো মানুষ। ভাবি ভাবি আমি প্রেমকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে আমার কাছে নিয়ে আসিস। নাতি, কার লিগা বসে আছো? এই বুড়ি, এখান থেকে যাও তো। আমি একটু নাতির পাশে বসি। কি জ্বালা, তুমি যাও এখান থেকে। আহারে, বয়সকালে কত মানুষ আমার কাছে পাইতে যেত। তোমার দোহাই লাগে। এই নাও টাকা, সরো। আরে তুমি নিজের মানুষকে চিনতে পারলে না? তুমি কেমন পুরুষ গো? তাই বলে বুড়ি সেজে? আমাকে তুমি বারবার বোকা বানিয়েছো, এবার শোধ নিলাম। চলো, তোমাকে ভাবি দেখতে চেয়েছে। তোমরা বড় লোক, বড় লোকের নানা মর্জি। কোন খেয়ালের বসে তুমি তাকে ভালোবেসেছ আমি জানি না। আমরা গরিব মানুষ, প্রীতির কোনো ক্ষতি হয়ে গেলে সে ক্ষতি আর পূরণ করতে পারবো না। ভাবির কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছো তো? আমি প্রীতিকে ভালোবাসি, আমার জীবন থাকতে তার কোনো ক্ষতি হতে দেব না। আপনার পা ছুঁয়ে আজ তার গলায় চিরদিনে বন্ধনের হার পরিয়ে দিলাম। তুমি পড়ালে হবে না, আশীর্বাদের হার পরায় ছেলের মা। আমি তোমার মায়ের কাছে গিয়ে জেনে আসি তিনি আমাকে পছন্দ করেন কিনা। প্রীতি শোনো, প্রীতি। হ্যাঁ, শত্রুতা নয়, এবার বন্ধুত্ব। প্রীতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আরে তুমি? আমি জানতে এসেছি পুত্রবধূ হিসেবে আপনি আমাকে পছন্দ করবেন কিনা। পাগল মেয়ে কোথাকার, নিশ্চয়ই করব। বাহ,
তোমার হাতটা তো বড় সুন্দর মা। আপনার ছেলে অনেক টাকা দিয়ে আমাকে কিনে দিয়েছে। ছোট সাহেব আজ খাওয়া বন্ধ, আমার ফেলে দেন, আমি পিছিয়ে যাই। এটাই তোমার উপযুক্ত হার। আমি তোমাকে দেব বলে এটা তুলে রেখেছিলাম। আপনি রাখবেন কোথায়? এটা তো দোকান থেকে কিনে দিয়েছে। ছোট সাহেব বাঙ্গা পাতিল ফাইটা গেছে, পানি পয়দা যাইবো, পিছিয়ে যাও। আপনি যে আমাকে পছন্দ করেছেন এই কথাটা বাড়িতে গিয়ে বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, এসো। আরে সালাম কেন মা? বারে সালাম না করলে বেয়াদব মনে করে আবার মদ যদি আপনার পাল্টে যায়। আসি মা। এসো। হাতটা দোকান থেকে কিনে দিয়েছিস না মা? এই সুখবরটা তোর বাবাকে দিতে হয়। কি বললে? আমার ছেলে বিয়ে করবে একজন রিকশাওয়ালার বোনকে? বাবা, আরে দেখো দেখি কি কাণ্ড, তোমার মা বলছে তোমার বিয়েটা যেন গোপনে সেরে ফেলি। আরে রিকশাওয়ালার বোন হোক আর যেই হোক, বিয়েটা গোপনে সারবো কেন? আমি সারা অঞ্চলের লোকদের জানিয়ে তবে তোমার বিয়ের আয়োজন করব। যাও ভেতরে যাও। লাল বাদশাহ, বুঝেছি, মেয়েটাকে কলঙ্কিনী সাজাতে হবে, এই তো? প্রীতি বাগান বাড়িতে অপেক্ষা করছি, চলে এসো, তোমার প্রেম। তোমার ভালোবাসা থাকবে? আমার ভালোবাসা কাছে চুরি নয় যে সামান্য আঘাতে ভেঙে চুরমার হয়ে যাবে। এই ছবিগুলো তোমার কাছে এলো থেকে? হতে পারে রাজাই আমার কাছে পাঠিয়েছে যাতে তুমি তার পথ থেকে সরে দাঁড়াও, সে একাই মেয়েটিকে ভোগ করতে পারে। হতে পারে ভবিষ্যৎ পুত্রবধূর চরিত্রের নমুনা দেখতে গিয়ে ওই ছবিগুলো আমি নিজেই সংগ্রহ করেছি। সে তোমাকে ভালোবাসে না, ভালোবাসে তোমার বৃত্ত আর ঐশ্বর্যকে। নর্দমার কীট কখনো রাজপ্রাসাদের ঠাঁই পায় না। আমার সন্দেহ হয় তোমার ধমনীতে আমার রক্ত বইছে কিনা। তুমি কিসের আকর্ষণে পচা ডোবায় ডুবে মরছো? সে একটা নষ্টা ভ্রষ্টা। বাবা, তুমি যদি বলো আজ কেমন হয়ে যাবে, আমি মানবো। তুমি যদি বলো আজ আর কাছে সূর্য উঠবে না, আমি মানবো। তুমি যদি বলো সব সাগর শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, আমি তাও মানবো।
কিন্তু প্রীতির ভালোবাসায় কাঁদাতে এ কথা মানবো না। প্রীতির টাকার জন্য আমার সাথে ভালোবাসা অভিনয় করতে এ কথা মানবো না। প্রীতি চরিত্রহীনা নষ্টা ভ্রষ্টা এ কথা আমি কোনোদিন মানবো না। আমি প্রমাণ করে দেব, আমি প্রমাণ করে দেব। তুমি যা বলছো সব মিথ্যে মিথ্যে মিথ্যে। প্রীতি, তুমি কাঁদছো? আমার এই কলঙ্কের কথা যখন জানাজানি হয়ে যাবে তখন কি প্রেম আমাকে ভালোবাসবে? অবশ্যই বাসবে। তাকে বলবে। কি বলবো? ওই পাপি মুখে আমার নাম উচ্চারণ করতে তোর লজ্জা করে না? প্রেম? পাপি মুখ? নয়তো কি ওই খুনিটার সাথে তুই গোপনে গোপনে ঢলাঢলি করিস না? ভেবেছিস তোর নোংরা কাহিনী কেউ জানবে না? বাবা ঠিকই বলেছে, তোমার কীট কখনো ভদ্র বাড়িতে এসে ঠাঁই পেতে পারে না। প্রেম, আমি তোমাকে ভালোবাসি। আমার টাকা আছে তাই ভালোবাসার পয়সা সাজিয়ে আমার কাছে বিক্রি করতে এসেছিস। বল বল, তোর এই পুরো দেহটার দাম কত? চমকে উঠলি কেন? দেহ বিক্রি করিস না? দেখ নিজের চরিত্রে সচিত্র কাহিনী দেখ দেখ। চালাকি করে ওই খুনিটা তোকে পৌর বাড়িতে নিয়ে গেছে, তাতে তোরও সায় ছিল। সে ভেবেছে তোর কলঙ্ক উঠলে আর কেউ তোর কাছে আসবে না, সে একাই তোকে ভোগ করবে। এরপর আর আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই প্রেম। তুই কি ভেবেছিস তুই মরলে আমি চোখের পানি ফেলবো? তোর কবরে থুতু দেব, থুতু। 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 আমি তোমাকে মরতে দিতে পারি না। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি বাঁচতে চাই না। আমি তোমাকে মরতে দেবো না। আমি বাঁচতে চাই না। ছেড়ে দে আমাকে, আমি বাঁচতে চাই না। ছেড়ে দে আমাকে, আমি বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই না। কি করছো? তুই মরতে চাচ্ছিস কেন? এই অসভ্য বর্বরটা আমার বাঁচার সব পথ বন্ধ করে দিয়েছে। সে প্রেমী নামে চিঠি দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে নিয়েছে। গুন্ডা ভাড়া করে সে আমাকে কলঙ্কিত করতে চেষ্টা করেছে, যাতে প্রেম কোনো দিন আমাকে গ্রহণ না করে। গুন্ডাদের কাছ থেকে আমাকে বাঁচাবার নাটক করে সে আমার সামনে হিরো সাজতে চেয়েছে। সে একটা ছোট লোক, ইতর। আমাকে ভোগ করার জন্য সে উঠে পড়ে লেগেছে। আজ বুঝতে পেরেছি সে আমার সাথে কেন বোনের সম্পর্ক করে কাছে আসতে চেয়েছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আর নাটক করতে হবে না। জন্মের পর কোনোদিন মা বোন দেখিসনি? প্রীতির ভাই বেঁচে থাকলে তোর গায়ের মাংস কেটে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাওয়াতো। রূপের আগুনে চোখ ঝলসে গেছে না? অরক্ষিত পরিবার ভেবে বারবার লোভের হাত মারাতে চাস? আমি বেঁচে থাকতে তা পারবি না। চল। প্রীতি, একটা বর্বর ইচ্ছার কাছে তোর ভালোবাসা আত্মসমর্পণ করতে পারে না। আমার যা হবার হোক, আমি পরোয়া করি না। তুই বাড়িতে কি অপেক্ষা কর, আমি প্রেমকে নিয়ে আসছি। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেবকে কি প্রয়োজন? ছোট সাহেব, ছোট সাহেব, আপনি যদি নিচে নেমে না আসেন আমি উপরে আসবো। আরে আরে
একটি মেয়ের জীবনকে নষ্ট করে দেবেন না। বিশ্বাসের ঘরে অবিশ্বাসে আগুন জ্বালিয়ে আপনি নিজেও চুকিয়ে পারবেন না। প্রীতি আপনাকে ভালোবাসে, তার ভালোবাসায় কোনো পাপ নেই, অপরাধ নেই, অন্যায় নেই। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, বাধা দিও না। হয় ছোট সাহেবকে নিয়ে যাবো, নয় নিজের কপালে রক্তে বাড়ির দেহ লাগিয়ে দিয়ে যাবো, লাগিয়ে দিয়ে যাবো। ছোট সাহেব, ছোট সাহেব, আমার কথা শুনুন। ছোট সাহেব, ছেড়ে দাও ওকে। আমি ছোট সাহেবকে দাঁড়িয়ে যাবো না। ছেড়ে দাও, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ছোট সাহেব, ছোট সাহেব, তুই? ছোট সাহেব, ছোট সাহেব চলুন, আমি আপনাকে নিতে এসেছি। ছোট সাহেব চলুন, চলুন। কোন জাহাল? ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব। আমার ভালোবাসার মানুষটাকে কলঙ্কিত করে আমার কাছ থেকে তাকে দূরে নিয়ে গেছিস। ছোট সাহেব সব মিথ্যে, সব মিথ্যে। ছোট সাহেব, ছোট সাহেব চলে যা, চলে যা এখান থেকে। ছোট সাহেব আমি আপনাকে সঙ্গে না নিয়ে যাব না। ছোট সাহেব মারুন, আমাকে যত খুশি মারুন, তবু প্রীতির জীবনটাকে আমি নষ্ট হতে দেব না। ছোট সাহেব নষ্ট হতে দেব না। ছোট সাহেব অপরাধীর অপরাধ না জেনে কাউকে শাস্তি দেবেন না। দোহাই আপনার, দোহাই আপনার। ছোট সাহেব প্রীতি তার ভালোবাসার প্রত্যাখ্যানকে সহ্য করতে না পারে আত্মহত্যা করতে চেয়েছিল। ছোট সাহেব শুধু প্রীতির জন্য একটু ভিক্ষে চাই, একটু ভিক্ষে চাই। ছোট সাহেব আপনি প্রীতিকে বাঁচান। ছোট সাহেব আপনি প্রীতিকে বাঁচান। আপনি না গেলেও বাঁচবে না, আপনি না গেলেও বাঁচবে না। ছোট সাহেব চলুন, চলুন। ছোট সাহেব আমি মৃত লোকটার কসম খেয়ে বলছি, উনার সাথে প্রীতির যে সম্পর্ক আমার সাথে ঠিক তাই। আমি ওর মতো আমার একটা বোন ছিল, এই বয়সে তার মৃত্যু হয়েছে। আমি প্রীতির মাঝে সে হারানো বোনটাকে খুঁজে পেয়েছি। আমি যদি একদিন মিথ্যে বলে থাকি তাহলে মরার পর যেন আমার কবর জায়গা না হয়। তার সাথে যদি আমার কোনো সম্পর্কই থাকে তাহলে আপনি প্রত্যাখ্যান করার পর সে আত্মহত্যা করতে যাবে কেন? বলুন কেন? ও আপনাকে ভালোবাসে, জীবনের চেয়েও বেশি ভালোবাসে। প্রীতি, প্রীতি তুমি আমাকে অবিশ্বাস করেছো। আর সবচেয়ে বিশ্বাসের কাজটি আমি করব। আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ। মা, মা, ফুপির বিয়ে। ফুপির বিয়ে? হ্যাঁ, চলো। মাকে গুন্ডারা তুলে নিয়ে গেছে।
কিষান, কি সুজাত আলী বিধবা স্ত্রীকে নিয়ে রাজা পালাচ্ছে? আমাকে মারবেন না, আমি যা কিছু করেছি আপনার বাবার আদেশই করেছি। তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোকে আমি খবর দেব। ভাবি, বাবা, 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 আমি জানি তুমি এক বিদ্রোহী সন্তানের ভূমিকা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছো। আমি যা ভাবি তাই করি। আমার ইচ্ছার বিরুদ্ধে যারা দেয়াল দিতে আসে অপঘাতেই তাদের মৃত্যু হয়। যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করে আছি। মৃত্যুর ভয় তুমি আমাকে দেখিও না। সেই জনতার নেতা হয়ে মাথার উপর আসন কেড়ে বসে আছো। তোমার চরিত্রের কুৎসিত দিক উন্মোচিত করে সেই জনতার পদতলেই তোমাকে দলিত করব। তুমি নীচ, তুমি নিদোষ। আর একটি কথা উচ্চারণ করলে বন্দুকের ট্রিগারে আমার আঙুলের চাপ এসে পড়বে। তোমার দেহটার স্নেহ তুমি কম পেয়েছো, কিন্তু নিষ্ঠুরতা কম পাবে না। মা, 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 এত রক্ত। এই রক্ত 30 বছর ধরে ঝরছে। পিতা পুত্রের সম্পর্কের অবনতি ঘটবে জেনে আমি সবকিছু তোর কাছে গোপন রেখেছিলাম। হেন খারাপ কাজ নিয়ে যা সে করতে পারে না। সুজাত আলীর স্ত্রীকে ভোগ করার জন্য সেই সুজাত আলীকে খুন করেছে। আর দোষ পড়েছে ট্রাক ড্রাইভার রাজার। না না, তোমার বিচার আমি করব না। প্রকাশ্য আদালতে তোমার বিচার হবে। কেউ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। চুপ করে থাকবো না। আমি হাইজ্যাক করিনি, আমি তাকে রক্ষা করতে চেষ্টা করেছি। ইওর অনার, ইওর অনার, সে একটা দুশ্চরিত্র মদ্যপ। এই বাড়ির কলেজ পড়ুয়া মেয়ে প্রীতিকে ইতিপূর্বে সে রাতের অন্ধকারে নির্জন স্থানে জোর করে নিয়ে গিয়ে তার শ্লীলতা হরণ করবার চেষ্টা করেছিল। মিথ্যে কথা। প্রীতি আমার বোনের মতো। জজ সাহেব, এ ধরনের কটু কথা বলতে উকিল সাহেবকে বারণ করুন, নইলে আমার মাথা গরম হয়ে যাবে। প্রকাশ্য আদালতে আমার বোনের নিন্দাবাদ হতে আমি দেব না। মূল প্রসঙ্গে আসুন। কৌশল এসে এবারে সবাইকে জয় করে নিয়েছিল। পারিনি শুধু সুজাত আলীর বিধবা স্ত্রীকে। তার কুৎসিত নজর পড়েছিল এই সহজ সরল বিধবা মহিলাটির উপর। কিছুতেই যখন কিছু করা সম্ভব হচ্ছিল না, তখন এই বিকৃত মানসিকতার লোকটি তার চরিত্র হনন করবার উদ্দেশ্যে তাকে হাইজ্যাক করে নিয়ে যাবার চেষ্টা করেছিল। এই উকিল সাহেব, আপনার ঘরে কি মা বোন নেই? মহিলাদের চরিত্রকে বাজারে পণ্য যে যেখানে সেখানে বিক্রি করা যায়। এই মহিলা সতীসাধ্যী, তাকে কোনো কুৎসিত কাজে জড়াবেন না। ইওর অনার, আমি এই প্রসঙ্গে সুজাত আলীর বিধবা স্ত্রীর নিজের মুখের বয়ান শোনার আবেদন করছি। অনুমতি দেয়া গেল। বলুন, যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। বলুন, কাঠগড়ায় দাঁড়ানো এই লোকটি
আপনাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল কিনা? সে আমাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল। এই মহিলা সেই বিভৎস দৃশ্যের কথা মনে করে বেহুশ হয়ে গেছে। এরপরে তার অপরাধের ব্যাপারে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। আমি তার শাস্তির আবেদন করছি। না, ইওর অনার, সমস্ত কাহিনী নেপথ্য নায়ক এই লোকটি। তিনি একজন মুখোশধারী ভণ্ড প্রতারক, দেশদ্রোহী। ইওর অনার, ওনার জবানবন্দি নেওয়ার জন্য আমি আপনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া গেল। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। নেতারা কখনো মিথ্যে কথা বলে না। আমি নেতা, সুতরাং আমিও মিথ্যে বলি না। এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কিছুই জানি না। আপনারা নিশ্চয়ই জানেন আমি সেই আকরাম খান, যে এই অঞ্চলের একজন বিশিষ্ট নেতা। আমাকে যে কাঠগড়ায় ধরে নিয়ে এসছে সে আমার একমাত্র পুত্র প্রেম। দেখলেন তো বাবার প্রতি প্রেমের কত বড় প্রেম। কাঠগড়ায় দাঁড়ানো ওই লোকটি প্রীতি নামের যে মেয়েটিকে নষ্ট করেছে, আমার ছেলে তাকে বিয়ে করতে চায়। আমি বাধা দিলে সে আমাকে অপরাধী সাব্যস্ত করে জেলে পাঠানোর জন্য এই কোর্টে নিয়ে এসছে। সব বানোয়াট, সব মিথ্যে। না, উকিল সাহেব, আপনি এই টেপ রেকর্ডারটা হুজুরের কাছে পেশ করুন। এতে তার নিজের মুখে স্বীকারোক্তি আছে। সুজাত আলীকে খুন করলাম আমি, আর ধরা পড়লো ট্রাক ড্রাইভার। কি বলে পলিটিক্স? জি হুজুর, শুধু তাই না হুজুর, সুজাত আলীর বিধবা স্ত্রীর মালিক এখন আপনি হয়ে যাবেন। বটেই। আপনার তো কিছুই অস্বীকার করার উপায় নেই। অস্বীকার করব না? আমার সতী সাধ্বী স্ত্রীকে এই ভরা মজলিসে মিথ্যেবাদী বানাতে চাই না, কিন্তু আমার সাজা আপনি কি দেবেন? এই ছোট্ট কোর্টে আমার মতো লোকের বিচার হতে পারে না। সো বাই।
পুড়িয়ে মারার ভয় দেখিয়ে আমাকে দিয়ে নিরীহ মানুষটির বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছিস। আমি বলছি আপনার হাতে তুলে নেবেন না। আজ তোর সাথে আমার শেষ বোঝাপড়া। আমি নিরপরাধ, আর তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকার কথা নয়। আপনাকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমার সাথে শেষ। আমি চলে যাচ্ছি রে, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি। আপনি তো জানেন আমি নির্দোষ, আমি তো এখন স্বাধীন। আপনি স্বাধীন? হ্যাঁ। আপনি পরাধীন। পরাধীন? হ্যাঁ, পরাধীন। আসুন আমার সাথে। এই লোকটা আপনার মাঝে তার হারানো সন্তানকে ফিরে পেয়েছিল, তাকে তার সন্তান দিন। ওকে ওর বাবা দিন, ওকে ওর ভাই দিন, তাকে বেঁচে থাকার অবলম্বন দিন। আপনি কি করলেন? এখন আমি কি করব? এখন আমি কি করব? বলুন বলুন, এখন আমি কি করব? এখন আমি কি করব? ভাইয়া, তুমি না বলেছো তোমার কেউ নেই, তাহলে আমাদের ছেড়ে চলে যাবে কেন? আসেন কেন? আসেন 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 আসেন, যার যার জিনিস শেষে বুঝালন। একটা সুখবর আছে, ঘুষ খাওয়াটায় আমাদের চাকরিটা চলে গেছে। তাতে কি আছে?